রহিম। আমি গতকালের ভিডিওর সঙ্গে আজকের ভিডিও মিল করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বক্তব্য হলো যে রসুলের জীবনে কখন কোন আইন পাশ হলো, কখন থেকে কোন আইন কার্যকর হলো, কোন আইন রহিত হয়ে গেল, এটাই আমার কথা। আর রসুলের যেহেতু কর্মকাণ্ড করলেই জান্নাত, আল্লাহ নিজেই বলছে যারা রসুলের কর্মকাণ্ড করে তারা আমারই কর্মকাণ্ড করে। আবার আল্লাহ বলছেন যারা রসুলের কর্মকাণ্ড করে, আনুগত্য করে, আমি তাদের ভালোবাসবো, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। তাহলে রসুলের কর্মকাণ্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমি রসুলের কর্মকাণ্ড থেকে, তার হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। কালকেও এই কথাটা বলেছি, তো মিল করার জন্য ওই যে খবরের বিশেষ বিশেষ অংশ পড়ে না, আবার পরে ওই খবরগুলো। তো আমি আজকের ভিডিওতে আবার কিছু বিশেষ বিশেষ কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই হাদিস নেন বুখারী শরীফের 2783 নম্বর হাদিস, ইন্টারনেট। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নাই, বরং রয়েছে কেবল জিহাদ নিয়ত। যখন তোমাদের জিহাদের ডাক দেওয়া হবে তখন তোমরা বের হবে। তাহলে এই কথাটা কালকেও বলেছি, আজকে বলতেছি এই কারণে যে কথাগুলো আপনাকে স্মরণ রাখার জন্য, আপনাদের স্মরণ রাখার জন্য। তাহলে মক্কা বিজয়ের পর অষ্টম হিজরি, মক্কা তাহলে কখন বিজয় হলো? অষ্টম হিজরিতে। তাহলে ওদিকে ছিল 13 বছর মক্কাতে, আর এদিকে হলো অষ্টম হিজরি, তাহলে 13 আর 21 বছর জীবনে, 21 বছর জীবনে হিজরত বন্ধ হয়ে গেল। মক্কা বিজয়ের পর হিজরত বন্ধ হয়ে গেল, আর হিজরত করতে হবে না। অথচ সূরা আনফাল বিভিন্ন সূরার মধ্যে দেখবেন হিজরতের ব্যাপারে কত হাদিস, কত কোরআনের আয়াত এসেছে। হিজরত করতে হবে, হিজরত করতে হবে। তো আমি এই 4-5 বছর আগে আমিও হিজরত করার ব্যাপারে আমি মানুষদেরকে খুব ত্যাগ করতাম, পিড়াপিড়ি করতাম, যে এইরকম হিজরত আছে, এখনো হিজরত আছে, যেখানে এখন সেখানে হিজরত করে আসতে হবে। পরক্ষণে আমার অনেক চিন্তা ভাবনা গবেষণায় আসলো, এই হাদিসগুলার পড়ার পর আমার গবেষণায় আসলো এটা তো রসুলের সময় তো এটা ওই হাদিসগুলো রহিত হয়েছে। এই হাদিস দ্বারা ওই হাদিসগুলো তো রহিত হয়েছে, এটা তো বুখারী শরীফের হাদিস, আর না আছে সিয়াসাতটার মধ্যে হাদিস। তাহলে তাহলে কি আছে এখন? তাহলে দেখেন, হিজরত বন্ধ হয়ে গেল, কিন্তু জিহাদ অব্যাহত থাকবে। জিহাদ অন্যায়ের বিরুদ্ধে, ওই যে কাতিল হাত্তা, ওই যে ওয়া কাতিল হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। তাহলে বোঝা গেল এটা, এই জিহাদের আয়াতগুলো নিষিদ্ধ হয়নি। অন্যায় অনাচার থাকলে জিহাদ হবে, না থাকলে হবে না। তো যখন হবে, তাই কিয়ামত পর্যন্ত এরকম অন্যায় অনাচার যারা করে জিহাদ হবে, না হলে বন্ধ থাকবে। আবার ওরা খারাপ কাজ করবে, আবার চলবে, জিহাদ চলবে, এই যে কথা। তাহলে এটা আর রহিত হয় না, আমাদেরকে এইভাবে বুঝতে হবে, এটা আর রহিত হয়ে যায় নাই। তাই বলা হচ্ছে যখন তোমাদেরকে জিহাদের ডাক দেওয়া হবে তখন তোমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। ইন ফেরু খেপাফা ওয়াসিকালাম ওয়া জাহিদু বিআমালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। এখানে বলা হচ্ছে যখন তোমাদেরকে বলা হলো জিহাদের জন্য বেরিয়ে পড়ো, তোমরা হালকা অবস্থায় থাকো আর ভারী অবস্থায় থাকো, তোমরা জিহাদ করো আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে জান এবং মাল দিয়ে। তাহলে এগুলা অব্যাহত আছে, এগুলা কোনো এক হয় নাই। আমি আপনাদের কাছে আরো হাদিস দিচ্ছি, মেলাগুলো হাদিস দিব আজকে। এবার হাদিস নম্বর দিচ্ছি 29-63 নম্বর হাদিস, বুখারী, ইন্টারনেট থেকে নেওয়া, মুজাশি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার ভ্রাতুষ্পুত্রকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলাম। অতঃপর আমি বললাম, হে আল্লাহ রসুল, আমাদেরকে হিজরতের উপর বায়াত করুন, হিজরতের উপর বায়াত করুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিজরত তো হিজরতকারীগণের জন্য অতীত হয়ে গেছে। আমি বললাম, তাহলে আমরা কিসের উপর বায়াত নেব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম ও জিহাদের উপরে বায়াত নিতে হবে। তাহলে মক্কা বিজয়ের পর অষ্টম হিজরির পরে আগে যারা বায়াত নিত হিজরতের উপর বিভিন্ন একের উপরই নিত, আর মক্কা বিজয়ের পরে সরাসরি রসুল বলল এখন তোমরা বায়াত নেবে ইসলাম ও জিহাদের উপরে বায়াত নিতে হবে। বায়াত মানে অঙ্গীকার করা, আমরা যতদিন অন্যায় অনাচার কাজ থাকবে ততদিন আমরা জিহাদ চালিয়ে যাব, এটা হলো অঙ্গীকার। এটার উপর বায়াত নেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন। তাহলে
আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, কোরআনটা একবারে নাযিল হয়নি, শরীয়তের বিধানগুলো একবারে আসেনি। যার ফলে আমাদের মধ্যে যেটা ঘটনা ঘটে গেছে সেটা হলো এই, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। তার কারণ একটা গল্প শুনেছিলাম আমি, গল্প, কানাকে হাতি দেখার জন্য নিয়ে আসছে। কানা কয়েক কানা, যাই কয়টা কানা আছে তাদের হাতি দেখাচ্ছে, যাই লেজ ধরছে কছে হাতি কেমন লেজের মতো, পাও ধরছে তো কছে সেটা কুলার মতো, আবার সুর ধরছে কছে বাপরে এটা এটা একের লম্বা একের মতো, মানে কান ধরছে কছে এটা একটা থালার মতো, একটা হলো একের মতো কান ধরছে তারা, পেট ধরছে কছে বিশাল এক, মানে যাই যেভাবে তাকে ধরেছে তারা সেইভাবেই বর্ণনা করেছে। তেমনি ভাবে কোরআনটার যাই যেভাবে বুঝেছে সেইভাবে টানিয়ে নিয়ে গিয়ে সেই দিকে আমল করেছে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বলেছে যে ইসলামে, আল্লাহ নিজেই বলছেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। হ্যাঁ, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা রসুল বলছে, আল্লাহ বলছে যে ইসলামটা পুরোপুরি, ইসলামের মধ্যে সব আছে। তা আমরা কেউ নামাজ রোজা নিয়ে একদিকে ভাগ হয়ে গেছি, কেউ জিকির আজকার নিয়ে ভাগ হয়ে গেছি, কেউ হলো দান খয়রাত একটু নামাজ পড়বো এটার উপরে ভাগ হয়েছি, কেউ কছে যে না নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দিব, জিকির করব এবং অন্যায়ের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন সংগ্রাম করে যাব। এটা একদম। তাহলে এতগুলা দল হয়েছে, রসুল বলছে যে ৭৩ দল হবে, এইভাবে একটা দল জান্নাতে যাবে আর ৭২ যাবে জাহান্নামে। তাহলে আমাদেরকে এই হাদিস থেকেও তো আমাদেরকে সতর্ক হতে হবে এইভাবে যে এতগুলা দল হবে আমাদের মধ্যে, তাহলে আমি সঠিক দলের মধ্যে আছি কিনা, তাহলে তো আরো মনের মধ্যে আমাদের উৎকণ্ঠা বেড়ে যেতে বাড়ানোর দরকার ছিল। হাই সর্বনাশ, তাহলে আমরা কি করে সঠিক পথটা পাবো? তখন আমাদেরকে গবেষণার মাধ্যমে বুঝতে হবে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর কিতাবে আমার সুন্নত যারা মেনে চলো তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব আর রসুলের কর্মকাণ্ডের সঙ্গে মিল করে আমাদের দেখতে হবে রসুল সাহাবীগণ কি করে গেছেন, সেইভাবে আমাদের চলতে হবে। তাহলে এই হাদিসগুলো বের করতে গেলে এই হাদিসগুলা পাওয়া যাচ্ছে। যারা আমরা নামাজ পড়ি, রোজা করি আর বলি যে এটা করলেই জান্নাত হবে, কেউ কছে তসবিহ তাহলিল করলেই জান্নাত হবে, কেউ কছে লাফালাফি করলেই জান্নাত হবে, জিকির করবেন লাফালাফি করবেন এক করবেন জান্নাত হয়ে যাবে, কেউ কছে পীর সাহেবের পাও চুমা খেলে জান্নাত হয়ে যাবে, তাকে সেজদা করলে জান্নাত হয়ে যাবে। তো যাই হোক, বিভিন্ন জনা বিভিন্নভাবে মতভেদ করে বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়েছে। তাহলে এখন তাহলে বোঝা গেল যে দেখেন এখানে একটা কথা মনে হলো, খন্দক যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়তে পারে নাই, উমরও পড়তে পারে নাই। দেখেন, যে রসুল নামাজ নিয়ে আসছেন, যে রসুল রোজা নিয়ে আসছেন, যে রসুল শরীয়তের সম্পূর্ণ বিধানগুলা তিনি নিয়ে আসছেন, সেই রসুল জিহাদকে অগ্রাধিকার দিলেন, নামাজ পড়তে পারেন, নামাজই কাজা করে দিলেন, অথচ তিনি জিহাদ থেকে ফিরে নেই, জিহাদ চালিয়ে গেছেন। এর কারণ হলো জিহাদ এমন একটা জিনিস যেখানে মরা বাঁচার ব্যাপার আছে। কারণ আমরা যদি দুর্বলতা দেখাই, কাফেররা আমাদেরকে মেরে ফেলে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। ইসলামই যদি না থাকে তা আপনি নামাজ পড়ে কি করবেন? ইসলামই যদি না থাকে, যেটা গান কয় না যে মাদ্রাসাতে পড়ে কি হবে তালিম দিয়ে, যদি সংসদে হয় কোরআনটা বাতিল, আদালতে যদি হয় কোরআনটা বাতিল, তাহলে এগুলা করে কি লাভ হবে? এই জন্য যেখান থেকে এগুলো আইন আসে সেই জায়গা দখল করতে হবে, যাতে করে তারা মারতে করতে না পারে। তাহলে এখানে রসুল কি করলো? উমর ও রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে এত ব্যস্ততা ছিল, কাফেররা একটুও যুদ্ধ নরমাল করে নেই, যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তখন তারা কি করলো? ডুবু বেলা ডুবেই গেল। তখন তারা বোতাহান নামক পাহাড়ে গিয়ে উঠলেন। আর মাগরিবের নামাজ সমাগত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াদৌড়ি করে আসলেন, দেখে রসুল এখানে আইছে। তখন উমর আগে বলতেছে, আল্লাহ নবী আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, আমি তো সময় পাই নাই। আল্লাহ নবী বলছে, হে উমর আমিও তো আসরের নামাজ পড়তে পারি নাই। তখন আজান হলো, আজান দেওয়া হলো, আজান দিয়ে আগে আসরের নামাজ পড়লেন, তারপরে মাগরিবের নামাজ পড়লেন। এই হাদিস দিয়ে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে এই হাদিসটা হলো বুখারী শরীফের 1283 নম্বর হাদিস। তাহলে
তাহলে আপনারা বলেন ইন্টারনেট, তাহলে আপনারা বলেন যে নামাজ করলে এত হুব্বা দুটো খাটতে হবে, এত হুব্বা খাটতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কাজা করেছে, তাহলে তো উনি তো নামাজ নিয়ে এসেছেন, তাহলে উনি করছে। তাহলে আমাদের দ্বারাও মাঝে মাঝে আমাদের এরকম কর্মব্যস্ততার মাধ্যমে আমাদের নামাজ কাজা হয়ে যায়, পরবর্তীতে যেভাবে সিস্টেম সেইভাবে আমাদের নামাজ পড়ে নিতে হবে। কিন্তু আমার উদ্দেশ্য হলো এই শরীয়তের বিধানগুলো ধীরে ধীরে নাজিল হওয়ার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছি। কেউ দ্বিতীয় হিজরি পর্যন্ত নামাজ রোজা পর্যন্তই আমরা ক্ষান্ত দিয়েছি, ওখান থেকে বই পুস্তক লেখে ছেড়ে দিয়েছি। আর এটা করলে জান্নাত, যেহেতু রসুল বলছে রোজা করলে সব গুনাহ মাফ, আর রসুল বলছে নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে। আর আমরা ওখান থেকে আমরা ইবাদত বন্দেগী বেশিরভাগ মানুষ করে যাচ্ছি। আচ্ছা দেখেন, এইবার দেখেন মহিলাদের পর্দার ব্যাপারে আমরা অনেক পীড়াপিড়ি করি, পর্দায় রাখার জন্য তাদেরকে এক করি। কিন্তু অনেকে আবার বলে থাকেন মক্কাতে থাকে পর্দা শুরু হয়েছে, অমুক শুরু হয়েছে, এগুলা কথা আমরা বলে থাকি। দেখি হাদিস কি বলে, হাদিস কি বলে আমি দেখি। 2879 নম্বর হাদিস, বুখারী শরীফের ইন্টারনেট। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাওয়ার ইচ্ছা করলে তিনি স্ত্রীদের মধ্যে আর করতেন, মানে অর্থাৎ লটারি করতেন, তার সঙ্গী সাথী কে হবে মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন, এবং এতে করে যার নাম আসতো তাকে নিয়ে তিনি সফরে যেতেন। এক যুদ্ধে এভাবে তিনি আমাদের মধ্যে কোরআন লটারি করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এতে আমার নাম আসে। আয়েশা বলতেছে এতে আমার নাম আসলো এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম। এ ছিল পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা, পূর্ববর্তী ঘটনা। তাহলে এই হাদিসে বলা হচ্ছে, তাহলে এ আয়াত নাজিলের পূর্ববর্তী সময় যখন রসুল কোথাও যেতেন, তার কোনো না কোনো স্ত্রীকে লটারির মাধ্যমে নিয়ে যেতেন, সঙ্গী সাথী হইত। তাহলে পর্দার আয়াত নাজিল হলো কখন? পঞ্চম হিজরি শেষ আর ষষ্ঠ হিজরি প্রথমেই সূরা নূর, সূরা আহজাবের আয়াত দিয়ে পর্দার আইন আসলো। তাহলে ওদিকে হলো 13 বছর, এদিকে হলো 5 বছর, 13 5 18 বছরের সময় পর্দার আইন আসলো। আপনারা কি খেলা মনে করছেন? আপনারা কি এগুলা খেলা মনে করছেন? আমি কি বলি আপনারা গ্রাহ্য করেন না, যারা গ্রাহ্য করেন না তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। আমার নিজের কথা বলি না, আল্লাহ রসুলের কথা বলি। দেখেন এখানে হাদিস দিয়ে আমি বর্ণনা করতেছি, আপনারা নিজেরাও ইন্টারনেট টেনে হাদিসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। ইন্টারনেট বুখারী 280 নম্বর আয়াতে দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন উহুদ যুদ্ধে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মানে বেকার হয়ে গেল। প্রথম অবস্থায় যুদ্ধ করতে মুসলমানেরা বিভ্রান্ত হয়ে পড়লো, এতে করে মুসলমানদের ৭৪ জন সাহাবী শহীদ হয়েছিল। কি করলো? বিচ্ছিন্ন হয়ে পড়লো। আমি দেখলাম মা আয়েশা বিনতে আবু বকর উম্মে সুলাইম, মানে যেটা আনাসের মা আর কি, এটা সুলাইম মানে আনাসের মা, তাদের আসল এতটুকু উঠিয়ে নিয়েছিল যে আমি তাদের উভয়ের গহনা দেখছিলাম। তারা উভয়ে মশক পিঠে বয়ে সাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা, এটা উহুদ যুদ্ধ 3য় হিজরির ঘটনা। তাহলে মশক বয়ে আনি পানি খিলাচ্ছেন আয়েশা, সুলাইমা, আরো অন্য সাহাবী, পরে হাদিসে আসতেছে। তো এরা পানি খাওয়াইছেন, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। আমাদেরকে বুঝতে হবে না? এখন মনে করেন এই পর্দার আয়াত উহুদ যুদ্ধে যারা মারা গেছে পর্দা করে নাই, যারা পর্দার মধ্যে ছিল না, তারা কি জান্নাতি হবে না? বলেন, আপনাদের কাছে আমরা এইভাবে প্রশ্ন করব, তারা জান্নাতি হবে কিনা? যারা উহুদ যুদ্ধের পূর্বে যারা মারা গেল, যারা পর্দা টর্দা করে নাই, মারা গেল, সেই মহিলাগুলি কি জান্নাতি হবে না? জান্নাতি হবে। তারাও জানতো, কারণ তখন তারা এই আইনটা পায়নি, তাহলেই তো তারা সেটা পালন করতো। পরবর্তীতে যখন 5ম হিজরির পরে তো সব মহিলারা পর্দার মধ্যে ঢুকে গেল, আর তো বাইরে কাউকে দেখা যায় না। ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই জিনিসটা বুঝাচ্ছি। তাহলে আমরা কেন শরীয়তের বিধিবিধানগুলো 7ম হিজরিতে ফৌজদারি দণ্ডবিধি সহ নাজিল হয়ে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিল, এই পূর্ণাঙ্গ ইসলাম আপনারা গ্রহণ করতে চান না? সেই জন্যই আমি বারবার একই কথা বারবার নিয়ে আসি, আপনাদেরকে এইরকম হাদিস দলিল দিয়ে বুঝানোর চেষ্টা করি যে আপনারা বুঝেন, ফিরে আসেন। যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা জান মাল দিয়ে সংগ্রাম করছে তাদের পক্ষে আসেন।
তারা পুরাপুরিভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করছে তাদের পক্ষে সমর্থন সহযোগিতা করেন। এবার আসি, এবার আন-নাসাইর হাদিস দিই। আন-নাসাইতে আছে, বুখারীতে আছে, সবগুলাতে আছে, আমি ধারাবাহিকভাবে দিব। আন-নাসাইতে হাদিস নম্বর 455 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সালাত 2 রাকাত করে ফরজ করা হয়, কিন্তু সফরে থাকা অবস্থায় 2 রাকাত পড়তেন, আর আবাসে আসলে 4 রাকাত পড়তেন। এখনো আমাদের সামনে সফরে গেলে 2 রাকাত নামাজ পড়ি, আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটা বলবৎ আছে। আর 2 রাকাত রহিত হয়েছে, অর্থাৎ মক্কার যে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত রহিত হয়েছে, হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ হওয়ার পরে 2 রাকাত আছে, এটা আমরা সফরে গেলে পড়ি। তাহলে মক্কার নামাজ ছিল 2 রাকাত 4 রাকাত, সেটাও আসতেছে, সে হাদিসটাও আসতেছে। এই যে পরবর্তী হাদিস সাথে আছে, তা পরবর্তী নয়, এটা পূর্ববর্তী হাদিস, আমি লেখার সময় উলট পালট হয়ে গেছে। আউজাই রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি জহুরি রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বের নামাজ সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন রসুলের, অর্থাৎ পূর্বেকার নামাজ রসুলের কেমন ছিল, এটার অর্থ হলো যে হিজরতের পূর্বেকার নামাজ রসুলের কি রকম ছিল, এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, উরওয়া রহমতুল্লাহ আমাকে আয়েশা থেকে হাদিস বর্ণনা করেন যে তিনি বলেছেন আল্লাহ তাআলা প্রথমত তার রসুলের উপর 2 রাকাত সালাত ফরজ করেন, পরে আবাসের সালাত 4 রাকাত বাড়িয়ে দেন। বর্তমানে সফরে 2 রাকাত পড়া হয়, যা পূর্বে 2 রাকাত। তাহলে এখানে আয়েশা থেকে হাদিসটা এসেছে, হিজরতের পূর্বের নামাজ ছিল। অনেক হাদিসে আসছে, অন্য হাদিসে বলা হয়েছে, জহুরি থেকে আসছে হাদিসটি, যে আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা, রসুলের হিজরতের পূর্বের নামাজ কেমন ছিল? আয়েশা এই বলা হয়েছে, বলছে প্রথমে 2 রাকাত, পরে 2 রাকাত, এক যুগ হয় 4 রাকাত হলো। রসুল বাইরে গেলে দাওয়াতি কাজ করলে 2 রাকাত পড়তেন, বাড়িতে আসলে 4 রাকাত করলেন। এটাই হলো মক্কার শরীয়ত ছিল। আর মক্কার রোজা ছিল 3টা রোজা, আশুরা রোজা। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে, এই হাদিস নম্বরটা হলো আন-নাসাঈর 454 নম্বর হাদিস। আপনারা খুলে দেখবেন, ইন্টারনেট থেকে নিয়ে দেখবেন, 454 নম্বর হাদিস, 454 নম্বর হাদিস ইন্টারনেট থেকে টানেন, আন-নাসাঈর হাদিস। ওটা পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা। হাদিস নম্বর বুখারী, ইন্টারনেট 1882। রুবিয়া বিনতে মহিলা মা বিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে লোকদের পানি পান করাতাম, আহতদের পরিচর্যা করতাম এবং নিহতদের মদিনায় পাঠিয়ে দিতাম। ওই মহিলা বলতেছে, রুবেনে আছে, আমরা রসুলের সঙ্গে থেকে এদেরকে সেবা শুশ্রূষা করতাম আমরা, এবং আহতদের মদিনায় পাঠিয়ে দিতাম, আর যারা এক হয়েছে তাদেরকে আমরা সেবা শুশ্রূষা করলাম, তাদেরকে এক করতাম। এখন বুঝতে পারলেন, তখন পর্দার আয়াত নাজেল হয় নাই, তাহলে আয়াত নাজেল পরে হয়েছে। তা আপনি যদি ওই কম আর মহিলারা ঢ্যাং আর পর্দা করবেন, একবেন, এখন হবে না। এখন আমাদের কাছে সবগুলা পর্যন্ত সব আইন। তাহলে ওই সময় যারা পর্দা না করে মারা গেছে তারাও জান্নাতে। ওই জন্য তো হাদিসে আসছে না যে একটা পতিতার মহিলা পানি খিলালো কুত্তাক আর সে জান্নাত পেয়ে গেল। কোনো শরীয়তের বিধান ছিল না, কোনো শরীয়তের বিধান ছিল না, খালি কলমা আর 4 রাকাত নামাজ বাস, আর 3টা রোজা। তো এখানে তো পতিতা হলে সে মুমিন নয়, এ কথা বলা হয় নাই। সুদ ঘুষ থাকলে মুমিন নয় কথা বলা হয়, এগুলো কোনো আইনি পাশে নেই। ও আপনাদেরকে ওই ধরনের কথা বলতে হবে। আর আপনারা যদি এখন আসে তো ওই হাদিসগুলো বর্ণনা করে আমাদেরকে বুঝান, তাহলে তো উলট পালট হবে, মানুষ তো বিভিন্ন দলে বিভক্ত হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এইবার আসি কুরবানির গোশত খাওয়া। কুরবানির গোশত খাওয়া সম্পর্কে হাদিসটা দিই। আন-নাসাঈর 44-29 নম্বর হাদিস, অর্থাৎ 4429 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। এটাতে আছে নিষেধ করেছিলাম, আরো এর পূর্বে অনেক হাদিস বর্ণিত হয়েছে, সেই জন্য রাসূল বলতেছে যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম
3 দিনের পর কুরবানি গোস্ত খেতে, আর মশক ব্যতীত অন্য পাত্রে নবিস তৈরি করতে, মানে মশককে ওই যে তারা ওই খেজুর দিয়ে যে এক তৈরি করতো, ওই নিশা জাতীয় কোনো দ্রব্য তৈরি করতো, সেটা হলো মশকে। হ্যাঁ, মশক ছাড়া অন্য কোনো পাত্রে এটা ব্যবহার করা যাবে না, রসুল বলেছিল। এবং কবর জিয়ারত করতে। এখন তোমরা কুরবানির গোস্ত খেতে পারো যতদিন ইচ্ছা, এবং সফরে তা পাতি হয়ে, মানে সফরে গেলেও বান্ধে সান্ধে নিতে পারবে, তা জমা করেও রাখতে পারবে। আর যে কবর জিয়ারত করতে ইচ্ছা করবে সে যেন কবর জিয়ারত করে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। বুঝতে পারলেন? এখন তাহলে আইনগুলো রসুলেরই কথা, আগে যা বলেছিল পরবর্তী রসুলের কথা দ্বারা ওই কথাগুলা রহিত হয়েছে, রসুল নিজে রহিত করেছে। তাহলে আপনারা বুঝবেন না কেন যুদ্ধ জেহাদ এগুলা রহিত হয়ে যায় নাই? কোনো ফৌজদারি দণ্ডবিধি আইন কোনো রহিত হয়ে যায় না, এগুলা বলবৎ আছে এখনো। আমরা করছি না, না করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবা করবে, আপনি যদি কোন দিন সবাই বলি আমরা যে তওবা করে গুনাহ মাফ হবে, তওবা করলে তো আপনাকে ওই কাজটা যারা করবে তাদের সঙ্গে থাকতে হবে। আপনি তওবা করলেন যে আমি আল্লাহর আইন চাই নাই, তওবা করলাম, কিন্তু আর আল্লাহর আইন আনার ব্যাপারে আপনি চেষ্টা করলেন না, তাহলে তো তওবার কোনো মূল্য হলো না। ওই যে সূরা ইমরানে বলা হয়েছে যে কেউ যদি তওবা করার পর যদি আবার কি হয়, ধীরে ধীরে পূর্ব অবস্থায় ফিরে যায়, তাহলে তার তওবা কবুল হবে না। এরা পথভ্রষ্ট, এরা জালিম হয়ে যাবে, পথ পাওয়ার পর পথ হারিয়ে ফেলবে। আর যদি আপনি তওবা করার পর বাদ দিয়ে ধীরে ধীরে আপনার কাজকর্মের উন্নতি হচ্ছে, আস্তে আস্তে খারাপ কাজগুলো ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার তওবা কবুল হবে। আমি আপনাদের কাছে এই কথাগুলো বারবার বলার পিছনে কারণ হলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি রসুলের বিধানগুলো একবারে না আসার কারণে আপনারা 72-73 দলে বিভক্ত হচ্ছি। কেন হচ্ছি? তখন তারা বলছে যে এই তো আল্লাহ বলছে যে রোজা করলে সব গুনাহ মাফ, রসুল বলছে সব গুনাহ মাফ, রোজা করলে সব আমল, নামাজ পড়লে সব আমল ঠিক হয়ে যাবে। এলা হাদিস না? হ্যাঁ, ওগুলো হাদিস। পরবর্তীতে অন্য হাদিস শরীয়তের বিধান যুগ হওয়ার পর ওর কর্মকাণ্ড স্থগিত হয়ে গেছে। সব গুনাহ আর মাফ হবে না রোজা করলে, এলাও সগিরা গুনাহ মাফ হবে। আপনাদেরকে বুঝতে হবে না এই যে ভুল ভ্রান্তির মধ্যে আছে, এই ভুল ভ্রান্তি নিয়ে যদি আমরা কিয়ামতের ময়দানে উঠি তাহলে আমাদের সমস্যা হবে না। এই দেখেন, মক্কা বিজয়ের পর জানাজার নামাজ। এখন শুনেন, এখানে আমার কথা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস, আমি একটুখানি বলি। রসুলের সামনে যখন কোনো জানাজা নিয়ে আসতে হতো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মৃত্যু ব্যক্তির কোনো ঋণ আছে? তখন কেউ যদি বলে ঋণ আছে, তো তার কি কোনো সম্পদ আছে পরিশোধ করার মতো? বলে আছে, জানাজা পড়াই দিচ্ছেন। আবার জানাজা আসলো, বললেন এই ব্যক্তি কি ঋণ আছে? বলে আছে। তখন বলেন পরিশোধ করার কিছু আছে? বলে নাই। তখন রসুল বলছে যে তোমরা তোমার সাথীর জানাজা তোমরা করে নাও, আমি করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থাকা অবস্থায় এক করে। তারপরে আরো জানাজা নিয়ে আসা হলো, সেখানে বলা হলো এই মৃত্যুর কি ঋণ আছে? বলে আছে। পরিশোধ করার মতো কিছু আছে? বলে নাই। তখন এক সাহাবী বলে উঠলো, হুজুর আমি এটা তার পক্ষ থেকে আমি এটা পরিশোধ করবো। রসুল বলছে তুমি তাড়াতাড়ি পরিশোধ করবে, জানাজা পড়াই দিলেন। এখন আমি এই হাদিসটা বলি আপনাদের সামনে। বুখারী শরীফের 1963 নম্বর হাদিস, বুখারী শরীফের ইন্টারনেট 1963 নম্বর হাদিস। আপনারা লিখে নিতে পারেন, আপনারা নিজের বাড়িতে মোবাইল টানে আপনারা দেখতে পারেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, যখন কোনো ঋণগ্রস্ত মুমিন ব্যক্তিরা রসুলের কাছে যেত, কি করতো? রসুলকে জিজ্ঞাসা করতেন তার কি কোনো ঋণ আছে? রসুল জিজ্ঞাসা করতেন। কোনো যদি ব্যক্তিকে জানাজা করার জন্য রসুলের কাছে নিয়ে যেতেন, তখন বলতেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? যদি সাহাবীগণ বলতো হ্যাঁ, তাহলে জানাজা সালাত আদায় করতেন না। আর যদি তারা বলতো যে না, তাহলে জানাজা করতেন না। সাহাবীরা যদি বলতো যে না ঋণ নাই, তাহলে জানাজা করতেন। আর যদি বলে যে ঋণ আছে, তাহলে তিনি এক করতেন না। তাহলে তিনি বলতেন যে তোমরা নিজেরাই তোমার সাথীর জানাজার সালাত আদায় করে নাও। যখন আল্লাহ রসুল স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দান করলেন, তিনি তখন বললেন, এই দেখেন আগে কি বললো, এই হাদিসটা তো বললো যে আগে জানাজা নিয়ে আসলে বলতো যে ঋণ থাকলে আমি জানাজা করব না, আর যদি ঋণ কেউ পরিশোধ করতে করতো।
তাহলে আগে এগুলা বললো, ওই হাদিসে আবার পরে লেজ লাগানো হয়েছে। আমি যখন মক্কা বিজয় হয়ে গেল, দেখেন দেখেন এখন দেখেন, যখন মক্কা বিজয় হয়ে গেল তখন বললেন আমি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর কথা, যারা ইমানদার মুমিন যারা, আমি তাদের তো আপন বন্ধু, আপন ভাইয়ের মতো আমি। রসুল বলছে যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তার ঋণ পরিশোধে করার দায়িত্ব আমার। দেখেন এখন রসুল মক্কা বিজয়ের পর বলতেছেন কেউ যদি কোনো ভাই মারা যায়, রসুল বলছেন তার ঋণ আছে বলে আছে, এর দায়িত্ব আমার, আমি ঋণ পরিশোধ করব, আমি তাদের বেশি ভালোবাসি। আচ্ছা, আর যে ব্যক্তি সম্পদ রেখে যায় তা তার ওয়ারিসদের, আর ওই ব্যক্তির যদি সম্পদ থেকেও যায়, কিছু থাকেও যায়, তাহলে তার ওয়ারিসেরা পাবে। এখন বুঝতে পারলেন? এই হাদিসেও যদি বুঝতে না পারেন তাহলে আমার আর করার কিছু নাই, আপনারা যদি বুঝতে না পারেন আমার করার কিছু নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে মক্কা বিজয়ের পরে রাষ্ট্র ক্ষমতা পুরাপুরি রসুলের হাতে আসার কারণে বাইতুল মাল সম্পূর্ণ রাজকোষ রসুলের হাতে। এই জন্য রসুল বললেন এখন থেকে যারা মারা যাবে, গরিব মানুষ যারা ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা থাকবে না, সেগুলো রাজকোষ থেকে এগুলা বহন করা হবে। তাহলে আপনারা গরিব শ্রেণীর যারা মানুষ আছেন তাদের তো উচিত যে তাড়াতাড়ি দেশে ইসলামিক আইন আসুক, যাতে করে আমাদের ঋণগুলা সরকার বহন করবে, আমাদের এগুলা ব্যবস্থা করে দেবে ইসলামী সরকার। তা আপনারা চান না কেন গরিব মানুষ? তো না চায় তো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন এ সুযোগ থাকার পরেও তোমরা ইসলামী রাষ্ট্র চাও নাই, আর চাইলে তোমাদের ঋণ তোমরা ওই রাখে আসতে পারতো না, এখন ঋণ তোমরা তোমাদের নেকি দিয়ে শোধ করে দাও। নেকি দিয়ে যদি শোধ করতে যান আপনি কতটুক ইমানদার, কত সব ইনকাম করেছেন, দিয়ে তো শেষ হয়ে যাবেন। আপনি তো সেদিন তো পাওনাদারের পাওনা দিতেই হবে, তাহলে তো আপনার বিপদে পড়বেন। আর না হলে দুনিয়াতেই মাপ চেয়ে নিয়ে যেতে হবে, সে তো মাপও আপনি নেন নেই, তাহলে সেদিন বিপদে পড়বেন না। এই জন্য এখানে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরাপুরি রাষ্ট্র ক্ষমতা গেলেন তখন তিনি রাষ্ট্রের বাইতুল মাল থেকে এই সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিবেন। অষ্টম হিজরির পর, কথাটা মনে থাকে, অষ্টম হিজরির পরে আইন পাশ হয়ে যায়। আর অষ্টম হিজরির পরে আইন পাশ হয়ে যায়। এর পূর্বে যদি ঋণ থাকতো রসুল জানাজা পড়াতেন না, কেউ যদি দায়িত্ব নিয়ে পরিশোধ করতে চাইতেন তাহলে জানাজা পড়াইতেন। তাহলে এখন বুঝতে পারলেন, তাহলে আইনটা পরে পাশ হয়েছে, তাহলে একবার, তাহলে এই জন্যই তো এই যে আল্লাহ নবী বলছেন ওলাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকশারতু মিনাল খায়রি ওয়া মা সানিয়াসু, আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে শুধু কল্যাণ লাভ করতে পারতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি গায়েবের খবর জানি না, কখন কোন আইন পাশ হবে রসুল বলছে আমি জানি না। আমি কোনো নিজের থেকে কোনো কথা বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলছে আমার রসুল কোনো নিজের থেকে তৈরি করে কথা বানান না, নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ সাক্ষী দিছে, বারবার করে আল্লাহ সাক্ষী দিছে যে আমার রসুল কোনো মিথ্যা কথা বানিয়ে বলেন না, আমি যা বলি তাই করে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন নিয়ে আসলেন, অন্যের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করলেন, আল্লাহর জমিনে রক্ত ঢেলে দিলেন, তা আল্লাহর হুকুম ছাড়া করছেন না রসুল নিজে নিজে বাহাদুরি করেছেন? বলেন, আল্লাহ রসুল একটাও নিজে নিজে করেন নাই, আল্লাহর হুকুমে যত কাজকর্ম করছে সম্পূর্ণ আল্লাহর হুকুমেই করেছে। তা আপনি যদি নামাজ রোজা করেন আর এগুলা না করেন, তাহলে এই হুকুম আহকামগুলো আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করা হলো না? তাহলে আপনি ইমানদার হন কিভাবে? রসুলের উপর দিয়ে একটু জুড়ে কথা বললে ইমান থাকবে না, ইমানটা নষ্ট হয়ে যাবে। আমি এগুলা কথা আমার ইতিপূর্বে ভিডিওতে বলেছি, আপনারা জানেন। আমি এই কথাগুলো আপনাদের বারবার এইভাবে আমি আমল করতে থাকবো, কারণ দেশের মানুষ এখন বিভক্ত হয়ে পড়েছে বিভিন্ন দলে, এখনো মানুষেরা ঐক্যবদ্ধ হচ্ছে না। কেউ কোথায় যে তসবিহ তাহলিল করলে জান্নাত হয়ে যাবে, একবারে কোথায় তো কোথায় আসমান জমিন ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যাবে সবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বুঝেন নাই কেন? তারা যেভাবে আমল করছে আমাদেরকে সেইভাবে আমল করতে হবে। আল্লাহ যেহেতু বলছে যারা রসুলের কর্মকাণ্ড করে তারা আমার কর্ম করে, আর রসুল বলছে মান আতানি দাখাল জান্নাত ওয়া মান আসানি ফাকাত আবি, যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকে অস্বীকার করলো। রসুল বলছেন, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, নাসাই সবগুলা। তাহলে আপনারা বলেন, এই দেখেন 29 বাজে গেল, 29 মিনিট হয়ে গেল, আমি তো আর ভিডিও বাড়াবো না। কালকে বাকি অংশ আমি আপনাদের বুঝাবো। যে তাহলে আপনাদের বুঝতে হবে যে
আল্লাহর আইনগুলো এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে এক এক সময় এক এক আইন পাশ হয়ে গেল, তখন থেকে সে আইন কার্যকর হয়ে গেছে। যখন যে আইন পাশ হয় তখন থেকে তা কার্যকর হয়। পূর্বে যারা এই আইন লঙ্ঘন করে অন্য কাজ করছে এগুলোর জন্য আল্লাহ তাদেরকে কোনো প্রশ্ন করবে না, কোনো তারা দায়ী হবে না। আপনারা এই সমস্ত এই হাদিসগুলো আজকে শোনার পরে আপনারা অবশ্যই যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য তারা চেষ্টা করতেছে, আল্লাহর আইন আনার জন্য চেষ্টা করছে, তাদের পক্ষ হয়ে কাজ করেন, তাদের সহযোগিতা করেন। তাহলে আপনার একমাত্র জান্নাতে যাওয়ার পথ এটাই ৭৩ দলের এক দল, এটাই জান্নাতি দল, এটাই শ্রেষ্ঠ উম্মত।